হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। আজকের ভিডিওতে আনবক্স এবং রিভিউ করব গ্রিনারো J13 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটাই আমি কিনেছি অ্যামাজন থেকে। আমার দাম পড়েছে টোটাল 2400 টাকা। ব্যাংক অফার লাগে, ব্যাংক অফারে বোধহয় 150 টাকার মতো আমি ছাড় পেয়েছিলাম। তো এই হচ্ছে প্যাকেজিংটা। এর মোটামুটি অনেক ভালো রিভিউ রয়েছে। আর এর দুটি ভার্সন রয়েছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন এবং একটা হচ্ছে জেনেরিক ভার্সন। জেনেরিক ভার্সনে যেটা হবে যে তোমরা আইফোনের সঙ্গে ওটা ব্যবহার করতে পারবে। আইফোনের জন্য একটা অ্যাডাপ্টার দেওয়া থাকবে এবং এটা প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। 20 মিটার অবধি এর রেঞ্জটা কাজ করবে, ওয়্যারলেস রেঞ্জ। আর সাউন্ড কোয়ালিটি ভালো, এটাই লেখা রয়েছে। তো চলো এবার এটাকে খুলি নেই। তো আনবক্সিং এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই ছিল। প্রথমেই পেয়ে যাচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড। এটার সঙ্গে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আসবে, কিন্তু ওয়ারেন্টি পাওয়ার জন্য ওদেরকে ইমেল করে প্রোডাক্টের রেজিস্ট্রেশন করে নিতে হবে, অন্যথায় কিন্তু তোমরা ওয়ারেন্টি পাবে না। এবং অপর সাইডটাতে কোন কোন কারণে ওয়ারেন্টি পাবো এবং কোন ক্ষেত্রে ওয়ারেন্টি পাবো না সেটা লেখা রয়েছে। তো চলো এবার আমরা এটাকে বের করি। তো এর যে একটা ইউনিক ফিচার হচ্ছে, এটাকে দেখতে তোমাদের ওয়্যারলেস ইয়ারবাডের মতো লাগবে। তো বক্সের ডিজাইনটা আমার খুব দারুণ লেগেছে, একদম সুন্দর কম্প্যাক্ট ডিজাইন করেছে। তলার দিকে টাইপ সি চার্জিংও রয়েছে। এর মধ্যে আমাদের দুটো মাইক রয়েছে এবং একটা রয়েছে রিসিভার। তো দুটো মাইক থাকার কারণে আমরা কারোর সঙ্গে যদি ইন্টারভিউ ভিডিও করতে চাই সেটাও আমরা করতে পারবো। আর এর মধ্যেই সুন্দর অন দ্য ওয়েতেও চার্জ হতে থাকবে। আর তলার দিকে আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। আর এছাড়াও আরও কিছু অ্যাক্সেসরিজ আমরা পাবো এই বক্সটার মধ্যে। তো অ্যাক্সেসরিজের মধ্যে কী কী আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো অ্যাক্সেসরিজের মধ্যে আমরা পাবো একটা চার্জিং ক্যাবেল এবং 2-3টে অ্যাডাপ্টার। তো সবগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দুটো অ্যাডাপ্টার হচ্ছে টাইপ সি টু 3.5 mm অ্যাডাপ্টার। তো এটার বেসিক্যালি ইউজ হচ্ছে তোমাদের ক্যামেরার পেছনে যদি কোনো ক্যামেরাম্যান থাকে, সে এর মধ্যে একটা হেডফোন গুঁজে শুনতে পারবে যাদের কথা রেকর্ড করছে তাদের কথাগুলো ঠিকঠাক আসছে কিনা। এছাড়া এ দুটো কোনো ইউজ নেই। আর তার সঙ্গে আমরা একটা পাবো লাইটনিং টু টাইপ সি পোর্ট। এটা আমাদের দরকার পড়বে যদি মাইকটাকে আমরা আইফোনের সঙ্গে ব্যবহার করতে চাই তার জন্য। তো আর যে ক্যাবেলটা রয়েছে এটা হচ্ছে চার্জিং ক্যাবেল। এটা হচ্ছে ইউএসবি টু ডুয়াল টাইপ সি। তো আমরা যদি আমাদের মাইক দুটোকে আলাদা আলাদা করে চার্জ করতে চাই ওই টাইপ সি পোর্ট দিয়ে, তাহলেও করতে পারবো। এছাড়াও কিন্তু মাইকের তলায় যে পোর্ট রয়েছে দেখতে পাচ্ছ, মাইক দুটো কিন্তু ক্যারি কেসের মধ্যে রেখেও আমরা চার্জ করতে পারবো। তো আমার মাইক দুটোকে দুভাবে চার্জ করা সম্ভব, একটা ক্যারি কেসের মধ্যে রেখে অথবা টাইপ সি পোর্ট দিয়ে ওই কেবলটার মাধ্যমে আমরা দুভাবে চার্জ করতে পারবো। যেভাবে তোমাদের খুশি সেভাবে তোমরা চার্জ করতে পারবে। তো যেহেতু নতুন অবস্থায় এসছে, এখানে টিপ লাগানো রয়েছে যাতে করে চার্জ না হয়। এবারে দেখাচ্ছি আমি তোমাদের রিসিভারটিকে। তো রিসিভারটার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, রিসিভারটার মধ্যে কিন্তু কোনো ধরনের ব্যাটারি নেই। এটা কিন্তু তোমরা যে ডিভাইসের সঙ্গে লাগাবে সেই ডিভাইস থেকেই সরাসরি পাওয়ার নেবে। যেমন আমি যদি আমার মোবাইলের সঙ্গে লাগাই, এটা অ্যান্ড্রয়েড মোবাইল, টাইপ সি পোর্টে সুন্দর লেগে গেল, ও কিন্তু আমার মোবাইল থেকেই পাওয়ার নেবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লাল লাইট জ্বলে উঠেছে, ফ্লাশিং করছে। যখন মাইকের সাথে কানেক্টেড হবে তখন লাইটটা কন্টিনিউয়াসলি জ্বলতে থাকবে, কোনো ফ্ল্যাশ করবে না। আর মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছ চার্জিং কানেক্টেড ডিভাইস ভায়া ইউএসবি, এই ধরনের একটা নোটিফিকেশন আমার মোবাইলে শো করছে। আর আইফোনের ক্ষেত্রে কোনো নোটিফিকেশনই শো করে না। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যদি মোবাইলের চার্জ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে টাইপ সি পোর্ট আছে, এখানে দিয়ে তার বুঝে আমরা মোবাইলকে চার্জ করে নিতে পারবো, ওটাকে আর খোলার দরকার পড়বে না। আর এর মধ্যে অন অফ বাটন রয়েছে, এখানে স্পিকার গ্রিল রয়েছে, গ্রিনার ব্র্যান্ডিং রয়েছে। বিল্ড কোয়ালিটি দেখতে ভালোই করেছে, খুব হালকা। আর এর ব্যাটারি যে ক্যাপাসিটি রয়েছে, ব্যাটারি দিয়ে টোটাল 4 ঘন্টা অবধি কাজ করতে পারবো টানা। এখানে তো টাইপ সি পোর্ট রয়েছে চার্জিং করার জন্য। এই দুটোকে চার্জ করতে 2 ঘন্টার মতো টাইম লাগে এবং 2 ঘন্টা চার্জে 4 থেকে 5 ঘন্টা। তো আমি কন্টিনিউসলি এরকম ইউজ করিনি, ওরা ক্লেম করছিল 6 ঘন্টা, কিন্তু 4 থেকে 5 ঘন্টা কাজ করবে। আর চার্জ হলে দেখতে পাচ্ছ এখানে সুন্দর লাল লাইট জ্বলবে, চার্জ কমপ্লিট হয়ে গেলে লাইটটা অফ হয়ে যাবে। আর ক্যারি কেসটা বেশ সুন্দর দেখতে, দারুণ, এবং এখানে ম্যাগনেটিক কেস রয়েছে। তো ক্যারি কেসটা দারুণ করেছে দেখতে, এটা একটা দারুণ একটা ফিচার। কেননা বাইরে গেলে ট্রাভেলের সময় কোনটা কোথায় হারিয়ে যাবে, ওর থেকে কিন্তু ওটার মধ্যে রাখলে খুব সুন্দরই ক্যারি করা যাবে। এটাকে একটু 3 সেকেন্ড চেপে ধরলে এটা অন হয়ে যাবে এবং অন হওয়ার পরে দেখবে যে এখানে একটা গ্রিন লাইট জ্বলে উঠবে। এটা অলরেডি কানেক্টেড, যেহেতু রিসিভারটা আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করা আছে। আর সবথেকে বেস্ট ফিচার হচ্ছে, আমাদের স্টক ক্যামেরার সঙ্গে কিন্তু এটা কাজ করবে। আমি এখানে ভিডিও করছি তখন দেখবে অলরেডি কিন্তু অ্যান্ড্রয়েডে নোটিফিকেশন শো করে দেয় রেকর্ডিং অডিও থ্রো ইউএসবি মাইক। এটা আইফোনে তোমাদের শো করবে না, বাট আইফোনেও স্টক ক্যামেরাতেই কিন্তু ভয়েস রেকর্ড হয়ে যাবে, তোমাদের কোনো থার্ড পার্টি ক্যামেরা ব্যবহার করতে হবে না। তো এবারে আমি কেসিংটাকে একটু চার্জ করে দেখাচ্ছি। কেসিংটা চার্জ হতেও 2 ঘন্টার মতো টাইম লাগবে। আর কেসিংটার মধ্যে আমরা আমাদের মাইকগুলোকে ম্যাক্সিমাম 3 বার চার্জ করতে পারবো। তো ঠিক আছে, ধরো আমাদের কোথাও একটা কাজে গেলাম, কাজ শেষ হয়ে গেল, এরপর মাইক দুটোর মধ্যে ভরে রাখলাম, পরের দিনের জন্য অটোমেটিক রেডি হয়ে গেল, চার্জ দিতে ভুলেও যাব না। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এই অ্যাডাপ্টারটা ওরা দেয়নি। তোমরা যদি পিসির সঙ্গে এটা ব্যবহার করতে চাও, এবং এই মুহূর্তে কিন্তু আমি পিসি দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের এই অ্যাডাপ্টারটা কিনতে হবে। অ্যাডাপ্টারটার দাম 120 টাকা, যেটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি অ্যাডাপ্টার। এইভাবে তোমরা এই যে রিসিভারটাকে কানেক্ট করে এটাকে যদি তোমরা পিসির সঙ্গে লাগাও, সেক্ষেত্রে কিন্তু পিসিতেও তোমরা এই মাইকটাকে ওয়্যারলেসলি ব্যবহার করতে পারবে। এছাড়াও এই অ্যাডাপ্টারটা বেসিক্যালি আমার কাছে ছিল, কারণ আমি এই সেম অ্যাডাপ্টারটা দিয়েই আমার আইফোনে চার্জ দিই, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে বা কম্পিউটার দিয়ে। কারণ টাইপ সি পোর্ট সব জায়গাতে থাকে না। তো এটা একটা প্লাস হ্যাক আমি তোমাদের দেখিয়ে দিলাম।
তো এবার মাইকের মধ্যে 3টে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে, একবার প্রেস করলে একবার লাইট ব্লিঙ্ক হলো, তো ফার্স্ট লেভেল, এবার সেকেন্ড লেভেল, আর একবার যদি করি এবার হচ্ছে থার্ড লেভেল নয়েজ ক্যান্সেলেশন। এটা একটা ভালো, আউটডোরে তোমরা শ্যুট করতে চাইলে এবার নয়েজ ক্যান্সেলেশন করে নিতে পারো। এছাড়া আরেকটা অপশন রয়েছে, যদি চাও তোমরা কোনো মুহূর্তে এই মুহূর্তে যা বলছি তা শোনাবো না, তাহলে ডাবল ক্লিক করবে, মাইকটা কিন্তু মিউট হয়ে গেল, মিউট থাকা অবস্থায় কিন্তু লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে, আবার একটা ক্লিক করলে মিউট অফ হয়ে গেল। তো এই একটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে। এবার কম্পিউটার সঙ্গে লাগানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি কোনভাবে অপশনটা আসবে। তোমরা ইনপুট ডিভাইসের মধ্যে যাবে, এখানে দেখবে ইউএসবি মাইক 1 এরকম লেখা আসবে, এবং এই 3 নম্বরটা ইউএসবি মাইক্রোফোন 1, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনটা। তো এখানে ম্যাক্সিমাম তোমরা 4800 হার্টজের সিডি কোয়ালিটি 16 বিট এই অডিও কোয়ালিটি পাবে। এবং যদি আমি স্টার্ট টেস্ট দিই, এবার দেখবে যে এখানে কিন্তু ভলিউম লেভেল শো করছে। পিসির সঙ্গে কিন্তু দারুণভাবেই কাজ করে, এবং আমি এখন ভয়েস ওভার এটা দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে এখানে যদি ট্রিপল ক্লিক করো, সেক্ষেত্রে কিন্তু এটা রিভারবারেশন মোডে চলে যায়, অর্থাৎ ইকো তৈরি হবে। 1 2 3, এই যে লাল হলো এরপর হয়েছে। রিভারবারেশনে জাস্ট তোমাদের মনে হবে যে বাথরুমের মধ্যে বসে কথা বলছি, এরকম একটা ইকো ইফেক্ট আসবে। তো ঠিক এরকম, খুব বেশি একটা ইউজফুল না, বাট কেউ চাইলে ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের রিভিউ, এবং ডিস্টেন্স মোটামুটি 10 মিটার অবধি পারফেক্টলি কাজ করে, তারপর কিন্তু একটু ঝামেলা করতে শুরু করে। তো 10 মিটার রেঞ্জটা অনেকই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও, তোমাদের থেকে সাপোর্ট পেলে এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।